টাইফয়েড, যেটা আগের দিনই আমরা আলোচনা করছিলাম, একটা এন্টেরিক ফিভার। তো টাইফয়েড হলে সেটা ল্যাবরেটরিতে কী কাজ? ল্যাবরেটরিতে টাইফয়েড হলে ওটা কনফার্ম হওয়ার জন্য 1 সপ্তাহ মধ্যে ফার্স্টে ব্লাড নেওয়া হবে। ওই ব্লাডটাকে ফার্স্টে কালচার ফাইলে ভরবে, তো ওই কালচার থেকে ওখানে ব্লাড টেস্ট করা হবে। তারপরে সেকেন্ড উইক হলে আবার ব্লাড নেওয়া হবে। ওই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ করে যে ব্লাডের যে সিরামটা বেরোবে, ওই সিরামটা নিয়ে হবে উইডাল টেস্ট। থার্ড উইক হলে হবে স্টুলটাকে নিয়ে এসে স্টুলের কালচার হবে। ফোর্থ উইক হলে হবে ইউরিনটাকে নিয়ে এসে ইউরিনের কালচার হবে। তো এইগুলো গেল স্যাম্পেলের। আর এখানে ব্যাকটেরিয়া, এখানের মধ্যে টাইফয়েডের সালমোনেলা, শিগেলা, প্রোটিয়াস, আরও সব ব্যাকটেরিয়াগুলোকে আইডেন্টিফাই করার জন্য এখানে কালচার করা হয়। আর কালচার করার জন্য কিছু কিছু তাদের জন্য স্পেসিফিক মিডিয়া থাকে, যেমন সালমোনেলার জন্য ম্যাকংকি আগার, তারপরে এক্সএলডি ডিসিএ, এগুলি হচ্ছে সালমোনেলা শিগেলার জন্য সিলেক্টিভ। আর এগুলো কিভাবে বোঝা যায়? ম্যাকংকি আগারের নন ল্যাকটোজ ফার্মেন্টার কলোনি দেখা যায়। তারপরে হচ্ছে এখানে ডিসিএতে পেল কালারের কলোনি, এক্সএলডিতে রেড কালারের ব্ল্যাক সেন্টার যুক্ত সালমোনেলার কলোনি। শিগেলার কোনো ব্ল্যাক সেন্টার থাকে না, শুধু রেড কালারের হয়ে থাকে। আজকের জন্য এতটাই। এর পরের দিন নেক্সট আলোচনা করব আমরা উইডাল টেস্ট নিয়ে, মানে কিভাবে হাই টাইটাস সেরা করা হয়।